মা আমার, বোন আমার, বেটির দল কান করে শোনেন। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বাড়িতে শুয়ে আছেন আর সুন্দরী বিবি পাশে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মানুষ শুলে বালিশ নিতে হয়, শোয়ার জন্য বালিশ নামে একটা বস্তুর প্রয়োজন হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোনো বালিশ নেননি, বিবির জাঙ্গে বালিশ করেছে। বিবির জাঙ্গে মাথা দিয়ে যুবক সাহাবী শুয়ে রয়েছেন এবং বিবি ও যুবতী দুজনের মধ্যে বার্ধক্য আসেনি, বুড়িয়ে যায়নি, যৌন চেতনতা শেষ হয়ে যায়নি। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। শেষ হয়ে গেল। আবার পৌঁছে মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই পড়তে 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 এক সময় গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হিচকি মেরে মেরে কাঁদতে শুরু করেছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দুইটি চোখ দিয়ে অশ্রুধারা বের হয়ে দাঁড়ের ওপর দিয়ে সে বিবির জাগে পড়ছে। বিবি দেখে নিয়েছেন স্বামী কাঁদছে, আর স্বামী কাঁদলে বিবি চুপ থাকতে পারে না। স্বামী তো পাগলে নয়, স্বামী তো মেন্টালে রোগী নয়, স্বামী হলো রাসূলের সাহাবী, একটা চেতনাথা মানুষ যার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু। ওই লোকটা কাঁদছে মানে কোন বিষয়ের মধ্যে লুকিয়ে আছে। বিবি ওর কাঁদা দেখে সেও কাঁদতে শুরু করেছে। আর বিবি যখন কাঁদতে শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে বাকায়ে কালে বাকায়েকে, আপনি কাঁদছেন এর জন্য আমি হতভাগা কাঁদতে শুরু করেছি। তা আপনি কেন কাঁদছেন? স্বামী আমার, আপনার কাঁদার কারণটা একটু কি আমাকে জানাবেন না? তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে বিবি রে, খেপি রে, বেগম রে, প্রিয়া রে, ভালোবাসা রে, বান্ধবী রে, তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করো না? আমি শুধু কাঁদিনি, কি যেন বলছি খেয়াল করে দেখো। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বেগম রে, আমার আল্লাহ কি বলছেন সূরা মারিয়ামে? আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ রে, তুই যে শ্রেণীর হবি হো না কেন, এমন কি তুই শিক্ষিত হো, অশিক্ষিত হো, মূর্খ হো, লেখাপড়া জানিস চাই না জানিস, নারী হয় চাই পুরুষ হো, বৃদ্ধ হয় চাই শিশু হয়, নামাজ পড়েছো চাই পরহনি, সুদ খেয়েছো, জুয়া খেলেছো, মাতাল হও, সুদারু হও, জুয়ারি হও, বেপর্দা হও, রান্ডি হও, বেশ্যা হও, লুচ্চা হও, কিংবা তাহাজ্জুদ করনেওয়ালা হও, তুমি পরেশগার হও, দিনদার হও, তেলাওয়াত করনেওয়ালা হও, এমন কি নবী আম্বিয়াকেও আমি আল্লাহ মাফ করেনি। তোমাদের জন্য আমি একটা নির্দিষ্ট রাস্তা বানিয়েছি, তোমাদের ঘরে পৌঁছানোর জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য আমার দেওয়া নির্দিষ্ট
জায়গাটার নাম হলো পুলসেরাত। এই জায়গায় সকলকে পা দিতে হবে। এখানকার সাইকুল হাদিসও বাদ যাবে না, বড় বড় আলেমও বাদ যাবে না, এমনকি আখিরি নবীকেও পর্যন্ত পুলসেরাতে পা দিতেই হবে। আমার আল্লাহর হুকুমটা কত মজবুত, বিশ্ব নবী পর্যন্ত মাপ পাবে না। আমলের কারণে গতিশীল হবে ঠিক আছে, তবে পুলসেরাতকে অতিক্রম করতে হবে। এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাহা বলছে, বেগম রে, পুলসেরাতের ব্যাপারে তুমি জানো কি কিছু? পুলসেরাতের রাস্তাটা হচ্ছে 1500 বছর হাঁটার রাস্তা। 1500 বছর ধরে হাঁটতে হবে। সেই 1500 বছরটা কেমন হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365টা দিনে 1001 বছর হবে। এমনটা 1500 বছর ধরে তোমাকে অতিক্রম করে নিজের বাসাতে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, কাসাদান, ওই পুলসেরাতের ধারে অসংখ্য গাছপালা রয়েছে। সেই গাছগুলি কেমন? সাদান গাছের মতো। আর ওই গাছে লক্ষ লক্ষ ফল ঝুলছে। ওই ফলগুলি কেমন? আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, বেদানার মতো নয়, আঞ্জিরের মতো নয়। ওগুলো হলো বংশীর মতো, মাছ ধরা বংশীর মতো। সেগুলো লাখ লাখ পুলসেরাতের ধারে ঝুলছে। বেগম রে, বিবি রে, আল্লাহর নবী বলেছেন, কাউকে যদি একটা বংশী বিঁধে দেয় তাকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না। আমি এখানেই আটকা পড়ে গেলাম। আমার ঠিকানা জ্বলন্ত লিহান অগ্নিশিখার মধ্যে হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুলসেরাতকে তোমার আমার জন্য ফরজ করেছে। এর জন্যই বেগম তোর স্বামী কাঁদছে আল্লাহর ভয়ে। নূর মোহাম্মদের মুখে ঝাঁটা মেরে দেন। কোন লোকটা কাঁদছে খালি দেখেন, আমার কথা বাদ দেন। আমি তো একটা বেঈমান, এই জন্য আমার চোখে পানি এলো না। জাহান্নামের কথা শুনে কোন লোকটা কাঁদছে? যেটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে তিনি 3য় সেনাপতি গ্রহণ করে শহীদের দরজা পেয়েছেন। একটা শহীদ সাহাবী, ছোটখাটো, আপনার আমার মতো ছোটখাটো নয়। মা বোন চিন্তা করেন এদের কান্নার বিষয়টা। তো আছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল, জাহান্নাম জ্বালাও, তো জাহান্নাম জ্বালাও। ফেরেশতারা জাহান্নাম জ্বালাতে শুরু করলো। 1000 বছর জ্বালালেন। আর যতগুলো বছর মাস বলবো মরার পরে, এটা মাথায় যেন থাকে যে 50,000 বছরে একদিন। তো 1000 বছর ধরে যখন জাহান্নামকে জ্বালানো হলো, তো আল্লাহকে ফেরেশতারা বলছে, আল্লাহ জাহান্নাম জ্বলেছে? বলছেন না। আগুনের রং তখন লাল, রক্তের মতো লাল টকটকে। জ্বালাও। আবার 1000 বছর গেল, আগুনের রং হয়ে গেল সাদা দুধের মতো। হয়েছে না, জ্বালাও। 3000 বছর যখন হলো, আগুনের রং কালো। কালো তো কালো, কেমন কালো? পৃথিবীর যত কালো দেখেছেন কারোর সঙ্গে মিলবে না। এটা একটা আজীব কালো। দুনিয়ার আগুন করে কি? অন্ধকারকে ঠেলে সুরে আলো করে দেয়। আজকের এই মাদ্রাসার ময়দানটা কিন্তু আলো নয়, আঁধার। এ আঁধারের ভিতরে আলো পেয়েছি আগুনকে দিয়ে। কিন্তু জাহান্নামের আগুনকে যদি দুপুর বেলায়
জাহান্নামের আগুনকে যদি দুপুর বেলায় পৃথিবীতে এক টুকরো ফেলে দেওয়া হয়, তিনখানা রিয়াকশন হবে, সারা পৃথিবীটা আমাবর্ষা হয়ে যাবে। ও মা আমার, বোন আমার, এত অন্ধকার। দ্বিতীয় রিয়াকশন হবে, পৃথিবীর গাছপালা ঘাস বলতে কিছুই থাকবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে রে। আর 3 নম্বর, এই সেন্ট পাওয়া যাবে না, দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এত রিয়াকশন রয়েছে ওই জাহান্নামের আগুনের ভিতরে। একটা ফেরেশতার ক্ষমতা কতটা? একটা ফেরেশতা যদি এরকম কিল মারে স্টেজটা ভাঙতে পারবে কি পারবে না, এটা প্রশ্ন করাই তো দূরের কথা। সম্মান উনফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহর একটা ফেরেশতা আছে, তার নাম ইসরাফিল। সুর ফুঁকে দেবে, সারা বিশ্বটাকে ভেঙে চুরমার করে ময়দান বানিয়ে দেবে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা জেনে নিলেন। এবার চলেন 70,000 ফেরেশতার ক্ষমতা কত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন 70 আলাফিন জিমামিন বা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মুখে, 70,000 লাগাম থাকবে জাহান্নামের মুখে। আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তারা দুই দিক থেকে টান মারবে, ডানওয়ালা ডান দিকে টান মারবে, আর বামওয়ালা বাম দিকে টান মারবে। আর দুই দিকের টানে জাহান্নামকে গতি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির ইযা উলকু ফিহা সামি'ু লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা হাদুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নাম যখন আসবে সে মেঘের গর্জন মারবে, আর জাহান্নামের ভিতরে যখন মানুষকে ফেলা হবে রে, লাখ লাখ কোটি কোটি মেঘের গর্জন যদি একসঙ্গে মারে, যেমন আওয়াজ হবে জাহান্নামের কারাকটাও এরকম হবে। ও আমার বন্ধুরে, শুধু তাই নয়, এবার জাহান্নামের নিচে যখন ও যাবে তখন দেখবে আগুনের তরঙ্গে যেন আরো বিদ্যুৎ চমকাছে। কিন্তু জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, ওরে লোহাপুরের লোক, ওরে ভগবদ্দিঘির লোক, ও বংশনের লোক, তোমরা একবার বলো 2022 সালে 26শে ফেব্রুয়ারি গত রাত্রিতে 27-এর প্রথম ঘন্টাতে তোমাদের কাছে কে আমি আমার তরফ থেকে কোন গোলামকে জাহান্নামের খবর দিয়ে পাঠাইনি? এ বিষয়ে কি তোমরা খবর পাওনি রে? তখন তারা বলবে, বালা কাদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল জাহান্নামের খবর নিয়ে, কিন্তু আমরা এত হতভাগা এগুলিকে ভেবেছিলাম কিছুই আপনি নাজিল করেনি, শুধু ওদের মন যায় ওরা বলেছে, ওদেরকে গোমরা ভেবেছিলাম। কিন্তু আজকে হিসাব করে দেখছি যারা খবর দিয়েছে তারা বোকা নয়, বরং আমি নিজেকে চালাক মনে করেছি, আমার মতো বোকা কেউ না। যদি কসম করতে বলেন তো 100 বার আল্লাহর কসম করে বলবো। আমি বুঝাতে ভুল করতে পারি, কিন্তু যা বলছি তার সত্য। গল্প শোনাতে আসিনি। জাহান্নাম কতটা গর্ত, একটা পাথর পড়েছিল জাহান্নামের নিচে,
70 বছর লেগেছিল। শাহবারাজাল্লাহ মাজমাইনেরা বসে আছেন, শব্দ উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিসের শব্দ জানো? শব্দটা কিসের জানো? একটা পাথর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। তিনটে পাহাড়ের নাম বলছি। একটা পাহাড়ের নাম উহুদ, একটা পাহাড়ের নাম সউদ, আর একটা পাহাড়ের নাম আরাফ। আর একবার বলছি, একটা পাহাড়ের নাম উহুদ, একটা পাহাড়ের নাম সউদ, আর একটা পাহাড়ের নাম আরাফ। তিনটি পাহাড় তিন জায়গায় থাকবে। উহুদ থাকবে জান্নাতে, সউদ থাকবে জাহান্নামে, আর আরাফ পাহাড়টা থাকবে কিয়ামতের ময়দানে। উহুদ পাহাড়টা থাকবে জান্নাতে, সউদ পাহাড়টা থাকবে জাহান্নামে, আর আরাফ পাহাড়টা থাকবে কিয়ামতের ময়দানে। আমি কিন্তু কোথাও হাদিসে পাইনি, একটা কথা এখন বলতে চলেছি, কিন্তু এই যে তিনটে বললাম এটা ঠিক। যখন হজে গেছিলাম 2007-এ, তখন এত বক্তা হয়নি, কিছুই না, কিন্তু আমাদের যিনি গাইড ছিলেন উনি বলছিলেন উহুদ দেখাতে গিয়ে, ওনার শোনা কথাটা বলছি, আর বলেও দিচ্ছি যে এটা শোনা কথা। 70-72 জন সাহাবী উহুদের প্রাদদেশে শুয়ে আছেন। তাদেরকে এক কথায় বলা হয় শুহাদায়ে উহুদ। বিশ্বনবী তাদেরকে কত ভালোবাসতেন। কখনো কখনো আম্মা জান আয়েশা বলতেন, আমি আমার বিছানায় দেখতে পেতাম না। গভীর রাত্রিতে নবীজিকে না দেখলে আমি সন্দেহ করে বসেছিলাম, না জানি বিশ্বনবী আমাকে বিছানায় শুইয়ে দিয়ে অন্য বিবির বাড়ি গেল কিনা। একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি, বিশ্বনবী উঠলেন, ওঠার পর চাদর নিলেন, নিজেকে রেডি করলেন, মুখ ধুলেন, যেমন করে প্রতিদিন ওঠার পর তিনি দোয়া পড়তেন সবগুলো সেরে নিলেন। এরপর যখন হুজরা থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন, আমি তখন তাড়াতাড়ি করে উঠে গোপনে গোপনে রসুলের পেছনে বের হয়ে গেলাম। তো বিশ্বনবীকে দেখলাম কোথাও তিনি গেলেন না, অন্য বিবির বাড়ি তিনি গেলেন না, সোজা চলে গেলেন গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলি। ওই জায়গায় 10 থেকে 12,000 শহীদ শুয়ে রয়েছেন। তাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর করে দিলেন। এরকম কখনো কখনো বিশ্বনবী বিছানা থেকে উঠে সোজা উহুদের প্রান্তে চলে যেতেন। উহুদের শহীদের সাহাবীদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিতেন। বন্ধুরা আমার, সেখানে বর্তমানে একটা মসজিদ হয়েছে, মসজিদটার নামই দিয়েছে শুহাদায়ে উহুদ। বিশ্বনবী লাশগুলিকে মদিনায় আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আনতে পারেননি। যে গাইড ছিলেন উনি বলেছিলেন যে উহুদ পাহাড় আবেদন করেছিল, ও দয়ার নবী গো, এই জান্নাতি গুলিকে আমার বুক থেকে নিয়ে চলে যান না, এদেরকে নিয়ে আমি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। তাই বিশ্বনবী বলেছেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, আর ওই উহুদ জান্নাতের ভিতরে থাকবি। কতটা হাদিসটা সত্য মিথ্যা বড় আলেমরা বলতে পারবে। চলেন, সউদ নামে পাহাড়টা, সহিহ বুখারীর হাদিস,
এই পাহাড়টার ব্যাপারে কোনো সন্দেহ নাই। পাহাড়টা আছে কোন জায়গায়? জাহান্নামের একদম নিচে ওই পাহাড়টা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও আগুন থেকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর সেই জাহান্নামের ভিতরে রয়েছে কঠিন নির্দয় বধির ফেরেশতা, যারা তোমাদেরকে মারবে। তাফসীরের মধ্যে দিয়েছে জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা মেরে হাড় হাড্ডিকে ভেঙে চুরমার করে দেবে। পৃথিবীতে যেমন হাড়ের খিলগুলো জুড়ে আছে, জাহান্নামের ভিতরে একটা হাড় হাড্ডি জুড়ে থাকবে না, ভাঙাচোরা অচল অবস্থা করে তারপরে জাহান্নামে ফেলা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বললেন যে জাহান্নামীরা চলবে মাশিয়ালাল ফাম, তারা চলবে মুখের উপরে। আর হযরত আনাস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীরা মুখে চলবে বলছেন, পা উপর দিকে থাকবে তো কেমন করে চলবে? আল্লাহর নবী বললেন, পৃথিবীতে যে আল্লাহ পায়ে চালাচ্ছে ওই আল্লাহ সেদিন তাদেরকে মুখের ভরে চালাবে। সূরা রহমানে আছে, বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল আর পা ধরে জাহান্নামে ফেলা হবে। তার মানে মাথাটা আগে যাবে, পরে পাটা যাবে। আর যত জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতটা তাফসীর করে বলছে, জাহান্নামের 7টা মুখ রয়েছে, প্রতিটি মুখে 70টা করে সুলঙ্গ রয়েছে। আর এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। একটা মানুষকে যদি এই মাদ্রাসার 2 তলা থেকে ফেলে দেওয়া হয় নিচে দিকে মাথা করে, সারা বিশ্ব সে দেখতে পাবে, তারপরে যা হবে তা হবে। কিন্তু জাহান্নামে তা নয়। জাহান্নামে যেটা ফেলা হবে মনে হবে যেন আপনাকে পাইপের ভিতরে ভরে দেওয়া হয়েছে, স্বচ্ছ জায়গা দেওয়া হবে না। আবার আগুনটা কালো, নিজের দেহটা দেখা সম্ভব হবে না। আবার পৃথিবী থেকে 70 গুণ বেশি তেজ। কিন্তু আল্লাহ বলছে ওখানে মতকে বাতিল করে দেওয়া হবে। জাহান্নামে মত বাতিল থাকবে, হাজার পুরলেও মরবে না। আর একটা মানুষ পাইপের ভিতরে যদি 5 মিনিট চলে তো কত দূর যেতে পারবে? ওই অবস্থায় নামদিকে মাথা করে 70 বছর গিয়ে পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়টার নামই হচ্ছে সউদ। ভাই গল্প বলিনি, আল্লাহর কসম গল্প বলিনি, আল্লাহর কসম গল্প বলিনি, আল্লাহর কসম গল্প বলিনি, আল্লাহর কসম গল্প বলিনি। আল্লাহর কসম কোরআন থেকে বলছে, বিশ্বাস করেন। মা বোন, এর নাম পর্দা নাই। জলসা শুনতে আসতে হবে না। আজকের জলসাতে যে গুনাহটা হবে, জাহান্নামের সর্বের নিচে যাকে রাখা হবে, আমাকে, প্রধান বক্তা। আগে আমি জাহান্নামে যাব, আমার ওপরে থাকবে এই মাদ্রাসা কমিটি, জলসা কমিটি, তার উপরে থাকবে এই পুরুষগুলো। তোরা এটা মানলি কি করে? তারপরে মেয়েগুলো থাকবে। মাফ করবেন, কথা বড় হয়ে গেলে ক্ষমা করবেন, খুব রাগ লাগলে মাথায় 2 জুতো মেরে দেবেন। ফুল বলে কুড়িয়ে নেব, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। একটা ইসলামের আইন আর একটাকে অন্তরায় করেনি। ইসলামের যতগুলো আইন আছে একজন আর একজনকে কেটে দেয়নি। আপনি বলবেন কালেকশন কম হবে, জি না। তাহলে আপনি পর্দাটাকে বাতিল ঘোষণা করেন কোরআন থেকে কেটে, লাল কালি দিয়ে, যেটা আমাদের মাদ্রাসা চালাতে ডিস্টার্ব করে। পর্দা যা বলছি তা সত্য, কারণ এই গুনার সঙ্গে আমি কমিটিকে জড়িত করছি না, আমিও আছি।
আমি জানি যে এইখানে এরকম জালসা হয়, ডেট নিলাম কেন? আমি পাকা বেঈমান, আমি নিজের স্বার্থে নিয়েছি ডেটটা। ভাইরা আমার, মা বোন আমার, দারমি শরীফের হাদিস না শুনে যাবেন না, জীবনের মোড়টা ঘুরে যাবে। 2 মিনিট পরে বলছি। এবার আল্লাহ 3 নম্বর পাহাড়টার নাম হচ্ছে কি? 3 নম্বর পাহাড়টার নাম হচ্ছে আরাফ। এর জন্য কোরআনে এই সূরাটার নাম আরাফ। আল্লাহ বলছেন ওয়াবাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদা সাহাবাল জান্নাতি আন সালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এটার মানে জানেন? যাদের নেকি বেশি জান্নাতে গেল, যাদের গুনাহ বেশি জাহান্নাম গেল, যাদের গুনাহ কম জান্নাত গেল, যাদের নেকি কম জাহান্নাম গেল। কিন্তু যাদের নেকি আর গুনাহ সমান সমান হয়ে যাবে, তারা কোথায় যাবে? যাদের নেকি আর গুনাহ সমান, ওই কিয়ামতের মাঠে আরাফ নামে পাহাড়ে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। তোরা এখানে দাঁড়া, তোরা এই জায়গায় দাঁড়া, তোদের নেকিতে গোনাতে ড্র হয়ে গেছে, সমান হয়ে গেছে, তোরা এই জায়গায় দাঁড়া। ওদেরকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে। ওরা একবার জান্নাত দেখবে আর একবার জাহান্নাম দেখবে, আর দিলের ভিতরটা ওদের মুচুরে উঠবে। বেঈমান দিলের ভিতরটা বেচैन হয়ে যাবে। জাহান্নামকে যখন দেখবে তখন এরকম করবে, জান্নাতকে যখন দেখবে তখন খোঁজ থাকবে। এক সময় ওরা এই দেখতে 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 আর সহ্য করতে পারবে না, মুখ খুলে দেবে। কি বলবে? নাদা সাহাবাল জান্নাতে আন সালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক। আমরা ঢুকতেও পেছি না, মনে শান্তিও পেছি না। জান্নাতীদেরকে বলবে, আমরা ঢুকতে পেছি না, মনে শান্তিও পেছি না। কি যে রেজাল্ট দাঁড়াবে! এরকম করে বলতে বলতে জাহান্নামের দিকে মুখটা নিয়ে আসবে। যখন জাহান্নামাই যা শরীফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, এমনি করে মুখটা নিয়ে আসবে জাহান্নামের দিকে। যখনই জাহান্নাম দেখবে ওদের কাছে রাখাবে না, ওদের কাছে সালাম দিতে যাবে না, চিৎকার মেরে উঠবে। কি বলবে? রব্বানা রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন। হে আমাদের রব, হে আমাদের প্রভু, তুমি কোথায় আছো গো? এদের দলে যেন আমাদেরকে করে দিও না। কিয়ামত তো ধ্বংস হবি, আরাফ থাকবে না। আল্লাহ এদের দলে আমাদেরকে করে দিও না। ওনাদা ওনাদা সাহাবুল আরাফি রিজালুন ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। পায়ে ধরে মাপ চাইছি, তারপরে কথাটা বলছি। গ্রামে কিছু উচ্ছৃঙ্খল লোক আছে না নাই? খালি ঝগড়া লাগিয়ে বেড়ায়। জি আছে না নাই? ওর গায়ের বল বেশি, যাকে তাকে মেরে বেড়াচ্ছে, মাস্তানি করে বেড়াচ্ছে, ওর ভয়ে লোক পেছিয়ে আসছে। নেই কে অন্যায়, নাই কে নাই, অন্যায়কে নাই, যা মন তাই করে বেড়ায়, কাউকে তাওয়াক্কা করে না। ওই লোকগুলি জাহান্নামে চোখে ভেসে উঠবে। আল্লাহর কি কারিশমা! যত বড়ই বেঈমান হোক না কেন, আমি আমার এলাকার মাস্তানদেরকে চিনতে পারবো, আপনি আপনার এলাকার মাস্তানদেরকে চিনতে পারবেন। তখন ওই আরাফবাসী ওই বেঈমানকে বলবে, রে বেঈমান, আমাকে মেরেছিলে, আমার মাল দখল করেছিলে, তোর এই নোংরা ব্যবহার তোকে আগুনে নিয়ে এসে
ফেলেছে রে, এখন সব মাস্তানি তোর ঠান্ডা হয়ে গেছে। এই কথা বলবে, এমন সময় আমার আল্লাহ আরববাসীদেরকে ঘোষণা দেবেন, ও আরববাসী, আমি আল্লাহ তোমাদেরকে রহম করেছি রে, মাফ করে দিয়েছে, তোমরাও জান্নাতে যাও। তার কারণ হচ্ছে যতক্ষণ ওরা পাহাড়ে দাঁড়িয়ে থাকবে ওদের একটা টেনশন হবে, আর একটু কষ্ট পাওয়ার কারণে ওদের সামান্য গুনাহ যখনই মাফ হয়ে যাবে নেকিটা তখন আগে বেড়ে যাবে, আর আব্বাসী জান্নাতে যাবে। অতএব বন্ধুরে, মারে বোনরে আমার, ওই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নাম মুখ দিয়ে কথা বলবে, জাহান্নামের জীব আছে, জাহান্নাম আল্লাহকে বলবে, ইয়া রব্বি, হে আমাদের প্রভু, ও আমার রব, তুমি বলো আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, কই সে বেঈমানি গেল যেগুলো আপনার কোরআন হাদিস মানেনি? আমি বলেছি, আপনি বলেছেন, তারপরও মানেননি। নবী পাঠিয়েছে, তারপরও মানেনি। কই কই সেই বংশ গৈরবলা, কই লাঠির ক্ষমতাওয়ালা, কই সে সুদারু, কই সে জুয়ারি, কই সে বেপরদা মেয়ে, কই সে বেশ্যা, কই সে লুচ্চা? আল্লাহ এগুলা আমাকে দেন, আমার ভিতরে মেশিনে নিষ্পেষণ করব, এদেরকে টেনে হিচড়ে এমন অবস্থা জায়গায় পৌঁছাবো। সূরা আল ইমরানের ভিতরে আমার আল্লাহ বলছেন যে প্রতি মুহূর্তে বাজারে যেমন খাসিকে চচ্চর চচ্চর করে চামড়াকে খালানো হয়, ওই রকম জাহান্নামে বেঈমানদের চামড়া খালানো হবে। আর সূরা মারিয়ামের তাফসীরে দিয়েছে, যার যেমন গুনাহ ওই রকম পুলসেরাতে তার গতি থাকবে। কেউ ঘোড়াতে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ উপর হয়ে যাবে, কেউ পা ছেঁচড়ে যাবে, কেউ পাছা ঘষতে যাবে, কেউ সাপের মতো যাবে। বন্ধুরে, তাফসীরে লিখছেন যে ওইভাবে যখন পুলসেরাতের উপরে যাবে রে, তো আগুনের তাপটা এতই হবে, প্লাস্টিক যেমন গুটিয়ে যায়, প্লাস্টিক যেমন গলে যায়, ওই রকম পিঠের চামড়াগুলো, চামড়া গায়ের গলে গলে আগুনে পড়বে। সেই তাপের ওপর দিয়ে পুলসেরাতে যেতে হবে। 1 ইঞ্চি গল্প শোনাইনি। জাহান্নামের ভিতরে কি হবে ওটা 2 মিনিট পর বলছি। জাহান্নামে বহু রূপ ভাবে মানুষ যাবে, কাউকে ছুঁড়ে ফেলা হবে। সূরা তওবার তাফসীরে আছে, একটা জানোয়ার উঠবে উটের মতো, লম্বা গর্দন নিয়ে, তেমনি করে চিৎকার করবে, আল্লাহকে বলবে রব্বি। আল্লাহ বলবে, বল আইনাল মুতাকাব্বির, মুতাজাব্বির, সেই বেঈমানগুলি কই যারা সব সময় হামচু দিগার নিস, আমার মতো মাস্তান কেউ নাই, এই ভাষা ব্যবহার করেছে। তাদেরকে কোন মেশিনে দিতে হবে আমি জানি, রব তাদেরকে আপনি দেখিয়ে দেন। যেমন মুরগিতে আহার করে, মুরগিতে যেমন টক 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 করে মেশিন চালু করে দেয়, এইভাবে দানা ধরে আর তুলে, ওই ঠিক ওই রকম মেশিনের মতো টক 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 করে ধরে নেবে আর নিয়ে চলে যাবে। এরপর একটা সাপ বের হবে, যে অজগরটা বের হবে, এটাও সূরা তওবার তাফসীরে পেয়ে যাবেন। উঠি বলবে আল্লাহ, কই সে মালদার গুলো যারা যাকাত দেয়নি, তাদের খবর দেন, তাদেরকে দেখে দেন। হাঁ করবে তো আসমান জমিনের সমান। এবার একটা একটা করে গিলবে, গিলতে গিলতে পেট ভরে যাবে, এরপরে সে মুখের ভিতরে নেবে, তারপরে ব্যাট দিয়ে ধরতে শুরু করবে, সবগুলোকে নিয়ে জাহান্নামে চলে যাবে। ও মা আমার, বোন আমার, আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আমার আল্লাহ
তোকে বলতে বলছি, তুই বলে দে। ও আলেমেরা, তোরা বল ফাযাক্কির, তোদেরকে বলার জন্য পাঠিয়েছে। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় তুই বললে আলা বলবি। জাহান্নামের কথা তুই বলে দে। লোহাপুর এলাকায় মেয়েদেরকে পুরুষদেরকে বলে দে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোর হাতে লাঠি দিইনি, ওদেরকে মেরে পর্দায় ভরে দেবে, এদেরকে মেরে মসজিদে ভরে দেবে। প্রশাসন ক্ষমতাটা আমার হাতে আছে, কাউকে তুই গায়ে হাত দিবি না। তুই খালি বলে যাবি, বলে যাবি, বলে যাবি, বলে যাবি। তুই আমার গোলাম, আমার লিবার, তোকে আমি পাঠিয়েছি গোলামি করতে, গোলামিটা করে নিবি। কিন্তু ওদেরকে মারতে যাবি না, জোর করে গর্দন ধরে ভরতে যাবি না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে এইরকম করে মুখ ফিরিয়ে পালিয়ে যাবে, তোকে উপেক্ষা করবে, এর জন্য তুই দুঃখ করবি না। ওদেরকে খালি একটা খবর শুনিয়ে দিবি কানে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি আজকে তোমাকে ধরতে পারিনি, আল্লাহর আগুন তোমাকে একদিন লেপটে লেপটে ধরবে। পৃথিবীর আগুনে পুড়ে যায়, দেহকে ধরতে পারে না, আর ধরে নিলে চলে যায়, তখন গোটা শরীর জ্বলতে থাকে। আর জাহান্নামের আগুনটা হবে পিচের মতো গরম তরল। পিচ যদি গায়ে ছুড়ে দেওয়া হয়, চাপাককে যেমন ধরে নেবে, জাহান্নামের আগুন তো 70 গুণ তেজ। এরপরে দেহকে আঁকড়ে ধরে বলবে, তোদেরকে পারে নাই রিয়াজুল, তোদেরকে পারে নাই ইয়াসিন, তোদেরকে পারে নাই আউয়াল, তোদেরকে পারে নাই শেখ আব্দুল সামাদ সাহেব, কিন্তু আমি আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে ধরার জন্য। তারা খালি বলে ছেড়ে দিয়েছিল, আজকে কিন্তু আমি পাকড়ে ধরবো রে, আজকে তোকে মসজিদে নিয়ে যাব না, জাহান্নামে নিয়ে যাব রে। আর ওইটা একটা এমন জায়গা, ইবাদত করতে চাইলো আর দ্বিতীয় সুযোগ পাবি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওদেরকে বলে দে, হাইয়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আর তোরা বলছিস যে যাব না, যাব না, যাব না, হবে না, হবে না, হবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এতগুলো নারী পুরুষ আছেন আর এতগুলো উলামা আছেন, একজন বুকে হাত দিয়ে বলেন যাব না। প্রতিদিন আল্লাহর দিকে আমরা আগাচ্ছি। একজন মুফাসসির বলছে, একটা সূর্য ডুবলো মানে তুমি জেনে নাও তোমার একদিন জীবন থেকে ক্ষয় হয়ে গেল। একটা নতুন সূর্য উঠলো মানে তুমি জেনে নাও একদিন তুমি আল্লাহর দিকে এগিয়ে গেলে, কিয়ামতের দিকে এগিয়ে গেলে, জাহান্নামের দিকে এগিয়ে গেলে। যাব না বলে কোনো লাভ নাই, তুমি প্রতি সেকেন্ডে জাহান্নামের দিকে আগাতে রয়েছো। এটা এমন একটা আপনার কিনা এলার্ম বেঁধে আল্লাহ ছেড়ে দিয়েছে, ঠিক টাইমে তুমি পৌঁছে যাবে রে, বললে হবে না। তবে রাস্তায় চলতে চলতে জীবনটাকে তুমি ঠিক করে নাও। তাই আমার আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। পানি নাই, এবার ছেড়ে দিই নাকি? হ্যাঁ, খুব মুশকিল। ওই পানি বোতলে ভরে দেন না, অসুবিধা নেই, ওই পানি ভরে দেন। এখন ভাই অনেক সুগার হয়ে গেছে, মানে আমিও আগাচ্ছি, সবাই আগাচ্ছি, এনে কিছু নয়, হয়তো আপনাদের থেকে আমি অনেক তাড়াতাড়ি চলে যাব। তো সুগার হয়ে গেছে, খুব বেশি পিয়াস লাগছে, আগে এত লাগতো না। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলছি এইটার দিকে খেয়াল রাখেন। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? দেখেন, জাহান্নামের ভিতর আবার সেকশন থাকবে, সেকশন, ভাগ। একটা জাহান্নাম আর একটা জাহান্নামের কাছ থেকে মাপ চাইবে, এটাও আছে। কত কঠিন। আপনাদেরকে সেকশনের কথাটা যেমন বলছি, একটু ধৈর্য ধরেন। কেমন বলি? জাহান্নামের ভিতরে মুসলিম শরীফের হাদিস, মা আমার বোন আমার, 4 শ্রেণীর লোক এমন থাকবে জাহান্নামের ভিতরে, 4টা দল এমন থাকবে
তাদের আমলের কারণে তাদের জাহান্নামে অবস্থা এমন হবে রে, প্রতিটি জাহান্নামী চিৎকার করবে, কিন্তু তাদের চিৎকারটা গাধার মতো হয়ে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। তখন অন্য জাহান্নামীরা বলবে, রব্বি, হে আমার আল্লাহ, এই যে যারা এই 4 শ্রেণী চিৎকার করছে এদেরকে অন্য জাহান্নামে দিয়ে দেন, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে দিয়ে দেন, এদের সঙ্গে আমরা একসাথে থাকতে রাজি নয়। ভালো করে শুনেন মা আমার, বোন আমার, একসঙ্গে থাকতে রাজি নয়। তাহলে এরা কত কঠিন অবস্থায় আছে। ওই 4 শ্রেণীকে নাম্বার 1, নিজের শরীরের মাংসগুলো নিজের দাঁত দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়বে আর গোটা জাহান্নামকে তোলপাড় করবে। এই লোকটিকে, এই মেয়েটিকে পরনিন্দা পরচর্চা গীবত করেছে। ও মা আমার, বোন আমার, আমরা গীবতটাকে গোনা মনে করি না, এটা যে কত বড় গোনা, জাহান্নামকে তোলপাড় করে দেবে। নাম্বার 2, পেটের ভিতরে নারী ভুঁড়ি কলিজা ফ্যাপসা কিছুই থাকবে না, সব বাইরে পড়ে থাকবে। আর ওইগুলো কুলুর ঘানির বলের মতো, আর মানে গরুর মতো, ষাঁড়ের মতো যেমন টান মেরে বেড়ায় ওই রকম টেনে হিঁচড়ে নিয়ে বেড়াবে। আঁতুড়িগুলো ছিঁড়েও যাবে না, পড়েও যাবে না, কেটে যাবে না, আর জাহান্নামের ভিতরে টেনে নিয়ে বেড়াবে। এই লোকগুলিকে, এগুলো পৃথিবীর বুকে মালমার, কেউ ডাঁড়ি মেরেছে, কেউ ভাইয়ের মাল মেরে নিয়েছে, এতিমের মাল মেরে নিয়েছে, যেদিক থেকে হোক না কেন। আর দাঁড়িতে ওজনে কম দিয়ে মাল মেরেছে, পঞ্চায়েতের মাল মেরেছে, ব্লকের মাল মেরেছে, জনসাধারণের মাল মেরেছে, মাদ্রাসার মাল মেরেছে, মসজিদের মাল মেরেছে। এদের পেটের ভিতরে নারী ভুঁড়ি থাকবে না। নাম্বার 3, ওকে আগুনের সন্দুকের ভিতরে আগুনের লেপ কাটা বালিশ দিয়ে চাবি মেরে দেওয়া হবে। আর এত জোর চিৎকার করবে, ওই সন্দুক বাক্সটাকে নিয়ে জাহান্নামের ভিতরে হুটহুটি করবে। কে না পৃথিবীর বুকে সুদের ব্যবসা করেছে, সে সুদ খেয়েছে, সুদ নিয়েছে, আবার মেয়েদের ভিতরে গ্রুপে ঢুকে গেছে, এরাও হলো সুদারু। যত রকম সুদ তারা করেছে, তারা জাহান্নামকে তোলপাড় করবে। আর 4 নম্বর হলো মা আমার, বোন আমার, বেটি আমার, যেমন কেটে গেলে রক্ত বের হতেই থাকে, মুছে দিলে আবার বের হয়, যেমন পাহাড়ে ঝর্ণা ঝরে, ওর মুখ দিয়ে সব সময় রক্ত আর পুঁজের ঝর্ণা ঝরবে। এত গন্ধ হবে, গোটা জাহান্নামী ওই গন্ধতে বলবে, আল্লাহ একে ওইদিকে সরিয়ে দাও, অন্য জাহান্নামে করো, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করো। জাহান্নামের ভিতরে এত কঠিন অবস্থা চলবে। জি মা বোন, দিনাজপুর, আমাদের পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর একটা মাদ্রাসা আছে, ছোট মাদ্রাসা, এখন বড় হয়ে গেছে। জায়গাটার নাম ফুটানীগঞ্জ। নাম হতেই পারে, আপনি হাসছেন কেন? তো ওখানে জালসায় গিয়েছিলাম, দুপুরে পর শুয়ে আছে। তো বাচ্চা ছেলেদের অনেক বই থাকে, তো একটা বই পড়লাম, তো একটা হাদিস পড়েছিলাম, বরাত দেওয়া ছিল না। তো আমি অনেক জায়গায় হাদিসটা বর্ণনা করেছি, তো অনেকে আমাকে ফোনে জিজ্ঞেস করেছে যেটা কোথায় আছে, কোন হাদিসে আছে। আল্লাহ জান্নাত নসিব করুন, মৌলানা ইব্রাহিম সাহেব ইন্তেকাল করেছেন, দুনিয়াতে নাই, চলে গেছেন। উনি একটা বক্তা ছিলেন, বর্তমানে চিনবেন। ওনাকে জিজ্ঞেস করলাম, তো বলছে এটা শেষিত হাদিসের নয়, এটা দারমি শরীফের হাদিস। উনি অনেক বই পড়তেন। মা আমার, বোন আমার, হাদিসটা কান করে শোনেন।
ও মা বোন রে, ও আমার বেটির দল, বিশ্বনবী আম্মা জান ফাতেমাকে নিজের মেয়েকে ফরজ গোসলের শিক্ষা দিয়েছে। অতএব শিক্ষার জায়গায় কোনো লজ্জা নাই। আজকে যতগুলি মেয়ে বসে আছেন, আমি আজকের জন্য আপনাদেরকে আমি বেটি বলছি, আপনারা আমাকে আব্বা মনে করেন। আমি আপনাদের আব্বা, সুন্দর করে একটা ওসিয়ত দিচ্ছি, বেটি রে, জালসা শোনার কোনো প্রয়োজন নাই। বেপর্দা হয়ে জালসা শোনার থেকে জালসা না শোনা অনেক গুণে ভালো। আমার আল্লাহর নবী মেরাজে গেলেন, বিশ্ব নবী যখন জাহান্নাম দর্শন করতে গেলেন, জাহান্নামে বিভিন্ন স্তর, বিভিন্ন জিনিস দেখলেন। এর ভিতরে কি দেখলেন? একটা মেয়েকে 4 হাত পায়ে লোহার শেকল দিয়ে জাহান্নামে টেঙ্গে দেওয়া হয়েছে, আর তার পেটটা পাহাড়ের মতো শৃঙ্গি উঁচু হয়ে গেছে। আর মেয়েটা এইভাবে হাত পায়ে পাঞ্জা লড়ছে, না জমিনে আছে না উপরে আছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে পেটটা সিরিঙ্গির মতো হয়ে গেছে, আর ওই পেটের ভিতরে অসংখ্য গোনা যাবে না, অসংখ্য ছোট 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 কুকুরের বাচ্চার মতো সন্তান রয়েছে। মা যত চিৎকার করছে, সন্তানও তত চিৎকার করছে, আর এমন করে পাঞ্জা লড়ছে, গোটা জাহান্নামীকে তোলপাড় করে দিচ্ছে। তখন ওই আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, মেয়েটি কোন গুনার কারণে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আমিন বললেন, ও আখিরি পয়গম্বর, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েটি পৃথিবীতে যত নেকি ছিল সমস্ত নেকি করেছে, কোনো নেকিটা বাদ দেয়নি। নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ফরজ তো দূরের কথা, নফল ছাড়েনি। সপ্তাহ মাসে কোরআন শরীফ পড়ে খতম করে দিয়েছে, দান করেছে, খয়রাত করেছে, মসজিদ মাদ্রাসায় দিয়েছে, পৃথিবীর কোন ইবাদত ছাড়েনি। স্বামীকে বড় ভালোবেসেছে, স্বামীর পায়ের নিচের জীবন কাটিয়ে দিয়েছে, কিন্তু একটা গুনাহ করেছে, যেটা হচ্ছে বেপরদা, জীবনে পর্দাকে গ্রহণ করেনি। এর জন্য একে স্বাধীনতাই নিয়েছিল পৃথিবীতে, তাই শেকল দিয়ে পরাধীনতা করা হয়েছে। পেটটা কেন এত উঁচু? ও দয়ার নবী গো, পৃথিবীতে যত পুরুষ ওকে দেখেছে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে নয়, প্রত্যেকটা নজরের তরফ থেকে। একটা পুরুষ যদি 10 বার দেখে তো 10টা, যতগুলি নজর ওর ওপরে কুনজর পড়েছে, বেটিরে বোন রে, অতগুলি বাচ্চা ওকে লোড করে দেওয়া হয়েছে। এই বাচ্চাগুলি এবার ওকে জাহান্নামে প্রসব দিতে হবে। পরবর্তী তাফসীরে দিয়েছে ওটা কি, যে ওই জাহান্নামীরা এসে বলবে, চল চল চল, ওকে শিকল থেকে নামিয়ে প্রসব করে দিই, তাহলে ওর প্রসব যন্ত্রণাটাও থেমে যাবে এবং চিৎকারটাও থেমে যাবে, আমরাও কানের হাঁপ ছেড়ে জানে বাঁচবো। কারণ অতগুলি বাচ্চার প্রসব যন্ত্রণা উঠেছে, পৃথিবী থেকে 70 গুণ বেশি প্রসব যন্ত্রণা উঠেছে, কিন্তু মত তো হবে না। এবার প্রসব করাবে কেমন করে? তারা তো আর ধাত্রী নয়, তারা তো দাইমা নয়, তারা লোহার শিকলিকে পেশাবের রাস্তা দিয়ে ভরে ওই বাচ্চাগুলোর গলাতে ফাঁস দিয়ে টেনে টেনে বের করবে। তাফসীর দিয়েছে একটা বাচ্চাকে জাহান্নামের ভিতরে প্রসব দিতে সময় লাগবে 70 বছর। তবে বছরগুলি পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। একটা বাচ্চাকে এতটা সময় লাগবে। আপনি যদি একবার কাঁটাগড়িয়া মোড় থেকে ঘুরে বাড়ি আসেন, গেলেন আর এলেন, মাত্র সময় লেগেছে 15 মিনিট। এতে যদি 22টা যুবক দেখে আর 3 বার করে তার চোখ পড়ে যায়, তাহলে 66টা বাচ্চাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে প্রসব দিতে হবে। এই 66টার মধ্যে একটাকেই দিতে 70 বছর লাগবে, আর প্রতিটা দিন হবে 50,000 বছরে একটা দিন। মেয়েদের জন্য পর্দা হলো ফরজ আইন। মারে বেটি রে, শোনা রে, কারো কথা শুনে ওপেন হয়ে চলে আসিয়েন না। আল্লাহর জন্য শুধু জালসাতে কেন, মার্কেটে যাবেন না, স্কুলে যাবেন না, কলেজে যাবেন না, কোনো দরকার নাই। মূর্খ হয়ে মরে যাওয়া ভালো, তাও যেন জান্নাতে
যেতে পারেন, শিক্ষিত হয়ে যদি জাহান্নাম যেতে হয়, এই জীবনের কোনো মূল্য নাই। মা আমার, বাঁচবেন কতদিন? খুব বেশি 70 বছর। আর 70 বছর বাঁচলে প্রথম দিকে 10 বছর হুঁশ ছিল না, আর শেষ দিকে 10 বছর হুঁশ থাকবে না। তাহলে মধ্যখানে থাকলো 50 বছর। অর্ধেক রাত 30 বছর তো ঘুমিয়েই চলে যায়, আর থাকলো 25 বছর। এই 25 বছরের ভিতরে সংসার আছে, ঘর আছে, বাড়ি আছে, একটা মেয়ে। সারা জীবনে মার্কেটে কতক্ষণ যায় হিসাব করলে 2 বছরও দাঁড়াবে না। সামান্য কয়েকটা ঘন্টার জন্য মা আমার, বোন আমার, আজকে রাত থেকে নিয়ত করলেন আগামীকাল সকালে আর কোনোদিন বেপরদা ঘুরবেন না। বিশ্ব নবীর কাছে যখন পর্দার আয়াতটা এলো, তখন সময়টা ছিল এশার নামাজের পর, অর্থাৎ মদিনার সব মেয়ে শুনতে পায়নি। কেউ শুনেছে, কেউ শুনেনি। এর মধ্যে ফজরের আজান হয়ে গেল। যে মেয়েগুলি শুনেনি তার ভিতরে একজন ওই বেপর্দা ছোট চাদর নিয়ে মসজিদে আসছে। একজন পোতা গিয়ে বলল, দাদিজি তুমি কি খবর পাওনি? গত রাত্রিতে এশার পরে জিবরাইল এসে মেয়েদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। আল্লাহর জমিনে তারা খোলা গায়ে হাঁটবে না, হাত মুখ কিছুই দেখাবে না, পর্দা হয়ে হাঁটবে। মেয়েটি লাড়ু সাড়ু হয়ে জড়ো হয়ে জমিনে বসে গেল এবং ভাই পুতাকে বলছে, বা পুতারে বাড়িতে গিয়ে বড় চাদরটা এনে দাও। পুতা আবার ফতোয়া দিচ্ছে, দাদিজি এই ওয়াক্তে নামাজটা পড়ে যান, কিংবা পরের ওয়াক্তে আসবেন, এবার বাড়ি চলে যান। মেয়েটি জবাব দিচ্ছে, ভাইয়া রে শোনা মানি, আল্লাহর হুকুম কানে পড়ে যাওয়ার পর আল্লাহর জমিনে আমি এক কদম বেপরদা হাঁটব না। এ জবাব আমি আল্লাহকে দিতে পারবো না। তবু তিনি বুড়ি মানুষ। ওরে আমার বেটি রে, ওরে আমার খালা রে, ওরে আমার কলিজার টুকরা বোন রে, যদি আপনি মনে করেন পুরুষ আপনাকে দেখবে, তাহলে আপনি সাবধান হয়ে যান। সে তো দেখে খালাস পেয়ে যাবে, তার আযাব তার হবে, কিন্তু আপনাকে প্রসব দিয়ে উঠে আসতে হবে। জি ভাই, এর নাম জাহান্নাম। আচ্ছা, জাহান্নামের কথা শুনে হাসছে কেন? মেন্টাল রোগী। জাহান্নামের কথা শোনার পর যদি কারো হাসি আছে, তাকে জানতে হবে মেন্টাল রোগী, সুস্থ নয়, রাঁচি পাঠাতে হবে। সাহাবারা জেলা মাজমাইনরা জাহান্নামের কথা শুনে চোখ মুখ লাল হয়ে অঝর নয়নে কাঁদতেন। জুব্বুল হুজনের কথা আর বলতে গেছি না, মানুষের ধারণাটা অন্যদিকে চলে যাবে বলে। বিশ্বনবী বলছেন, আমি একদিন স্বপ্ন দেখলাম। তারপরে এই কোরআনে একটা বলবো সূরা ফাজার থেকে। স্বপ্ন কি দেখলেন? নবীদের স্বপ্ন সত্য। ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসতেন। সাহাবীরা যদি কেউ স্বপ্ন দেখতেন তো বলতেন, আল্লাহ রাসূল বলতো, তোমার স্বপ্নের মানেটা এই হবে। কখনো কখনো তিনি নিজে বলতেন, আমি স্বপ্ন দেখেছি, তার মানেটা এই হবে। একদিন বিশ্বনবী বললেন, ও আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম। কি দেখলেন? গোটাটা বলছি না, খানিকটা বলছি। বলি, দুটি যুবক এসে আমার 2 হাতে ধরে বিছানা থেকে তুলে নিয়ে চলে গেল। তো আমাকে একটা ময়দানে হাঁটাচ্ছে। যেতে যেতে দেখলাম একটা লোক শুয়ে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, ওর মাথাতে পাথর মারছে আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর ও যখন পাথরটা আনতে যেছে আবার যেমনকার সেরকম হয়ে গেছে। আমি আমার সাথীদেরকে বললাম, লোকটা কে গো, কি করেছে, এমন শাস্তি কেন? বলছে, আগে চলেন। আর একটু আগে গেলাম, গিয়ে দেখছি একটা লোক নিজের গালকে নিজে লোহার আঁকশি দিয়ে টেনে এই পর্যন্ত নিয়ে আসছে। কেউ কেউ বলেছে নাকে চোখেও লাগিয়েছে। তো ও যখন ছাড়ছে তো যেমনকার সেরকম হয়ে গেছে। যে লোকটা, কি ব্যাপার গো, এই ছেলে তোমরা বলো তো, যারা উঠিয়ে নিয়ে এসছে। তো বলছে, আর একটু আগে চলেন। আর একটু আগে গেল তো একটা খোলা ময়দান, একটা তন্দুরু রয়েছে। তন্দুরু মানে কি? গর্তর মুখটা ছোট, পেটটা বড়।
তো অসংখ্য সেখানে পুরুষ উলঙ্গ অবস্থায়, শরীরে কাপড় নাই, পুড়ছে, আর পোকার মতো বুজবুজ বুজবুজ করে ওপর দিকে আসছে, আর ওখানে পাথর মেরে দিচ্ছে, আবার নিচে চলে যাচ্ছে। পাশে আর একটা ওরকম খাল রয়েছে, তো মহিলা রয়েছে, তারা উলঙ্গ অবস্থায় পুড়ছে, তাদের শরীরে কাপড় নাই, তো ওরা বুজবুজ বুজবুজ করে পোকার মতো মুখে আসছে, তো পাথর মারছে, নিচে চলে যাচ্ছে। নবীজি বলছেন, আমি ওই দুই যুবককে জিজ্ঞেস করলাম, এরা কে গো? বলছে আর একটু আগে চলেন। কে এটা বলছে না, খালি বলছে আর একটু আগে চলেন। নিয়ে গিয়ে আমাকে একটা নদীর বাঁধে নিয়ে গেল। তো গোটা নদীটা তমতম তমতম করছে, ভাদ্র মাসের নদী, এ কিনারা ও কিনারা তমতম করছে। তো ওই নদীটা পানির লয়, রক্তের পচা গন্ধ, পুঁজ রক্ত তমতম করছে। আর ওই নদীতে একজন ডুবছে, উঠছে, ডুবছে, হাপচুপু হাপচুপু পেরেশান। কোনো রকম করে যখনই কিনারাতে আসছে, তো একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওর মুখে মারছে, যেখানে ছিল সেখানে পৌঁছে দিয়েছে। আরো লম্বা ঘটনা আছে। ওই দুজন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জিব্রাইল, আর ওই যে যুবকটা দেখছেন ওর নাম মিকাইল। আমরা দুইজন ফেরেশতা আপনাকে নিয়ে এসেছি। প্রথম যে দৃশ্যটা দেখলেন দয়ার নবী গো, ওটা হচ্ছে কোরআনের হাফেজ, গোটা কোরআনকে মুখস্থ করেছে, কোনোদিন সে আর পড়েনি, না পড়ার কারণে ভুলে গেছে। শুধু ভুলেনি, এত বদমাশ ছিল, ফজরের নামাজ ছেড়ে দিত, এই করে করে এমন বেঈমান হয়েছে, এর জন্য ওর এই শাস্তি চলছে। 2 নম্বর যে নিজের গালকে কাটছে, ও দয়ার নবী গো, এটা অন্য কেউ নয়, এটা একজন পাক্কা গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। আর 3 নম্বরে যে দুটি দেখলেন গর্তের মধ্যে পড়ছে, ও দয়ার নবী গো, এরা হলো বেশ্যা মেয়ে, এরা অল্প পয়সার কারণে মানে বেশ্যাগিরিতে নেমেছে, আর এই ছেলেগুলো হলো লুচ্চা। তারপরে নবীজি গো, ওই রক্তের সমুদ্রে যাকে ডুবতে উঠতে দেখছেন, ই হলো পাক্কা সুদখোর। জি, আমি আসলাম এদিকে, নিজেকে বড় বলছি না, উদাহরণ দিচ্ছি। কাগজে দেখেছেন নূর মোহাম্মদ আসবে, অনেকে বলছে নূর মোহাম্মদ কই রে, বক্তাদের ঘরে হরম করে দুটো নূর মোহাম্মদ নাই। কেউ তার বন্ধুকে বলছে, আরে আসবে না আসবে না আসবে না আসবে না। কিন্তু যখন আমি আসতে শুরু করেছি এইদিকে, তখন কেউ তো বলছে, ওই দে যার নাম এতদিন শুনছিলাম ও আসছে। এই ভাষাটা কিয়ামত আল্লাহরা বলবে। কি বলবে? ওজিয়াত ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নাম আসছে রে, ওজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নামা, জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসানু, সেদিন মানুষ বলতে থাকবে, ওয়া আন্না লাহু যিকরা, এতদিন যার কথা শুনেছি সে এখন আসছে, ওয়া আন্না লাহু যিকরা, সে এখন আসছে। তখন ওরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা বলবে, হায় আফসোস, পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম, ওরে আমার হতভাগা কপালে রে, পৃথিবীর বুক থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যখন আমি বেঁচে ছিলাম, আমি হায়াতে ছিলাম, তখন যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পাঠিয়ে রাখতাম। ওরা এই কথা বলবে। আল্লাহ বলছে, ফাইয়ুআযিব ওয়াকুন আলাইহি কদ্দামতু লিহায়াতি ফাইয়াউমাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনটা এমন দিন হবে রে,
সেই দিনের মতো কঠিন আযাব তুমি জীবনেও দেখোনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ। আর সেই দিনের বন্ধন, সেই দিনের বন্ধন, সেই দিনের বন্ধন এত কঠিন হবে, পৃথিবীর বন্ধনের থেকে কোটি কোটি গুণ বন্ধন হবে। হিলার ক্ষমতা হবে না, দড়ি থাকবে না, রশি থাকবে না, লাইলন থাকবে না, শেকল থাকবে না, তালা চাবি থাকবে না, শুধু থাকবে আল্লাহর হুকুম। নড়বি না, নড়ার ক্ষমতা হবে না। তাই আমার আল্লাহ বললেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের কঠিন বন্ধনের মতো আর বন্ধন তুমি কোনোদিন দেখবে না রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দিন আসার আগে নিজেকে চিন্তা করো, তোমার ধারণাটাকে চেঞ্জ করে দাও। মানুষের ধারণা ইহসাবু আন্নামা লাহু আখলাদা, মানুষের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে, কোনোদিন হবে না। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তোরে শোনবারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাতিলিতে করে দুই হাতে ঝোলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। পৃথিবীর কেউ নিয়ে যেতে পারেনি আর নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তুই তো দূরের কথা, তোর কেউই পারবে না, কখনোই নয়। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই নয়। যারা এমন হিসাব করে তাদের জায়গা হলো হুতামা। হুতামা কি রে বাবা? হুতামাটা কোন জিনিস? হুতামার কালার কি? হুতামার কোন কি? ওমা আদারান কামাল হুতামা, সেই হুতামাটা কি কে বুঝালো তোমাকে? কে জানালো তোমাকে? আল্লাহ বলছেন হুতামাটা হলো নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। এটা পেট্রোলের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা গ্যাসের আগুন, এটা ডিজেলের আগুন, এটা মোমবাতির আগুন, এটা বিদ্যুতের আগুন। এটা জ্বালালো কে? মহসিন। এটা জানালো কে? তহসিন। এটা জানালো কে? হবিবুর। এই আগুনটা জ্বালালো কে? মিজানুর। এটা জ্বালালো কে? খাদিজা। এটা জানালো কে? ফাতেমা। কিন্তু জাহান্নামের আগুনটা কার? ডিজেলের লয়, কেরোসিনের লয়, ওটা হচ্ছে নারুল্লাহ, ওটা আল্লাহর হুকুমের আগুন। আল্লাহ বলবে ধর, ধরবে, বারবার বাড়বে, হালকা কর, হালকা হবে। নারুল্লাহিল মুকাদা, তার প্রজ্বলিত দায়িত্বটা আছে আল্লাহর হাতে। আল্লাহ যেমন করে চালাবে ওই আগুনটা সেই রকম করে চলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। মারে বোন রে, রান্না করতে গিয়ে হাতে আগুন লেগেছে, কাপড় লেগে গেছে, পুড়ে গেছেন, চামড়া পুড়ে গেছে, ডাক্তারখানা নিয়ে গেলে রামপুরহাটের হসপিটালে বলবে আর অসুবিধা নাই, এর ভিতর জ্বলেনি, রগ ছিঁড়ে যায়নি, কলজে পুড়ে যায়নি, চামড়াটা জ্বলেছে, মেয়েটি বেঁচে যাবে গো, আর চিন্তা নাই। আর আমার আল্লাহ বলছে সর, এটা একটা কারেন্টে হাত দিলে যেমন গোটা বডিতে কারেন্টটা চলে যায়, তোদেরকে যখন আমি জাহান্নামে ভরবো, তোদের গায়ে যখন আমি নারুল্লাহিল মুকাদা আমার আগুনটা জ্বালাবো, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যতটা ডিগ্রি সেলসিয়াসে তোর চামড়া পুড়বে, অতটা ডিগ্রি সেলসিয়াসে তোর হাড় পুড়বে, হাড়ের ভিতর দিয়ে বিদ্যুতের মতো আমার আগুন চলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা মানে তোর কলিজার ভিতরটা আঙার হয়ে যাবে, আর রগে রগে শ্বাসে তোর আগুন ঢুকবে, গোটা শরীরে রগে রগে ওই আগুনটা যাবে। ওই আগুনটা এমন আগুন, ওই বিদ্যুতের মতো তোর রগে রগে মাংস পেশিতে পেশিতে কোষে কোষে চলে যাবে, গোটা বডিটা আঙার হয়ে যাবে। শ্বাস নিবি আগুন, শ্বাস ফেলবি আগুন, কান দিয়ে আগুন, নাক দিয়ে আগুন,
চোখ দিয়ে আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আমি আগুনটা যখন চালাবো তখন তোদেরকে লাফাতে দিব না। একটা লোককে যখন হসপিটালে বিদ্যুতের চার্জ লাগায় আগে ওকে চেয়ারে বেঁধে দেয়, হিলতে দেয় না, তেমনি আমার আল্লাহ বলছে তোকে যখন ওই আগুনটা আমি চালাবো হিলতে দিব না। আল্লাতী তাতালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। সেই জাহান্নামের ভিতরে তোকে কঠিন বাঁধন দিব, একটু লড়ার ক্ষমতা নাই। এটা কোনো লিভারের বাঁধন নয়, মানুষের বাঁধন নয়, এটা কোনো পাগলের বাঁধন নয়, স্বয়ং আল্লাহ বাঁধবে। তোর সামান্য ন্যূনতম মাংসকে হিলতে দেবে না। আমাদের মুমাদ্দাদা, তোদের জন্য জাহান্নামে বড় বড় খাম্বা রেখেছি, ওর সঙ্গে বেঁধে দিয়ে তোর রগে রগে আমি আগুনটা চালাবো। আমার নাম আল্লাহ। যত মাস্তানি করবি করে নে, খালি একবার এসে দেখ কত দিনে বছর হয় তোকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আমার কাছে বসে আছে এরা আমার ওস্তাদ। আমি আজকে জালসা করিনি, সবক শোনাচ্ছি। ভুল হয়ে গেলে ওনারা বলবেন যে নূর মোহাম্মদ তুই এটা ভুল বললি। আমি আজকে জালসা করিনি, সবক শোনাচ্ছি, আমার পড়াগুলো শোনাচ্ছি। ভাই এর সত্য, এটা ধ্রুব সত্য। সেদিন কেউ থাকবে না মদত করনেওয়ালা, বাপ মা কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা মহা সত্য কথা বলছি। আমি খুব বেশি আপনাদের কাছে আর 20 মিনিট আছে, কিন্তু একটু ধৈর্য ধরেন। আর দুটি কথা বলি, আজকে জাহান্নাম নিয়ে কথা বলছি। সকলে বুঝে জোরে আমিন বলবেন। মেয়েরা আসতে বলবে, পুরুষরা জোরে বলবেন আমার কথাটা বুঝার পর। মেয়েরা বলবেন, আল্লাহ খুশি হবেন। এই আল্লাহ, এখন রাত্রি 2:30 বাজছে, তুমি নিশ্চয়ই আমাদের কাছে আছো। গভীর রাত্রিতে তুমি বান্দার খবর নাও। আমরা এতগুলি বান্দা জাহান্নামের কথা শুনছি, সারা জীবন গুনাহ করে করে কয়লা হয়ে গেছি। গুনাহ ছাড়া নেকি তো করিনি, আমাদের খাতাতে নেকি পাওয়া যাবে না। আল্লাহ তুমি তো মেহেরবান আল্লাহ, তুমি তো মেহেরবান আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই আল্লাহ তুমি আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, আমাদেরকেও নেকি করার তৌফিক দাও। আর এই মাদ্রাসাটাকে যে কমিটি চালাচ্ছে এবং যারা দান করছে সকলের হায়াতে তাইয়্যিবা দাও, এবং মওতের সময় আল্লাহ তুমি কালেমা নসিব করিও। আল্লাহ এই ওস্তাদদেরকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দাও। যে মা বোনেরা ক্ষুদ্র ক্ষুদ্র দান দিল এদেরকে ঈমানি জজবা দাও, যেন সকলে আমরা আল্লাহ তোমাকে রাজি করতে পারি, এরকম তুমি আমল করার তৌফিক দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। সকলে একবার আল্লাহর দুটো নাম নেন তো। আমি বলি, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার সাথে বলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। একটু পর বলবো, মা বোনেরা চলে যান না, শুনে যান। চুম্বককে, লোহাকে যদি গুঁড়ো করে ডাস্ট করা হয়, ডাস্ট একদম পাউডার লোহা, যে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে কোরানো যাবে?
কুড়িয়ে নেওয়া যাবে? যাবে। চুম্বককে ঘোরালে সব লোহা চলে আসবে। আসবে কি আসবে না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পুলসেরাতের ওপরে মানুষগুলিকে ছেড়ে দেবে, আর নিচে যে জাহান্নামটা থাকবে চুম্বকের মতো, যার বডিতে গুনাহ থাকবে ওই বডি জান্নাতে যাবে না, জাহান্নাম টেনে নেবে। এর জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে রাস্তা দিয়ে তুই চিরসুখ জান্নাতে যাবি রে, ওখানে আমার এই জাহান্নাম থাকবে, ওর ওপর দিয়ে তোকে যেতে হবে। এক চুল পরিমাণ গুনাহ নিয়ে তুই জান্নাতের গেটে ঢুকতে পারবি না, তোকে টেনে নিয়ে না হবে। লিত্তাগিনা মাআবা, বেঈমানদের জন্য এটাই হবে ঠিকানা। বিদ্রোহওয়ালাদের আর বিদ্রোহমূলক জীবন করনেওয়ালাদের জন্য এটাই হবে ঠিকানা। এই ঠিকানাতে সে বাস করবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকবে যুগ 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 যুগ। এটাকে যুগ যুগ তরজমা করা হয়েছে, কিন্তু এর যুগ তরজমা হবে না, হুকবা হবে। আহকাবা, হুকবার তরজমা যুগ দিয়ে বোঝানো যাবে না। হুকবা তো হুকবায়, তাহলে সেখানে হুকবা দিয়ে গণনা হবে। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম কি বলা হয়েছে? সেকেন্ডকে বলা হয়েছে। পৃথিবীর সব থেকে কম সময় হলো সেকেন্ড। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট দিনকে, মাস ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা জন্ম দেয় দিনকে, দিন জন্ম দেয় সপ্তাহকে, সপ্তাহ জন্ম দেয় মাসকে, মাস জন্ম দেয় বছরকে, বছর জন্ম দেয় যুগকে, যুগ জন্ম দেয় শতাব্দীকে। এটাই আমাদের হিসাব চলছে পৃথিবীর বুকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই জাহান্নামের ভিতরে সূর্য উঠবে না, সূর্য ডুববে না, না থাকবে সেখানে দিন রাত। অতএব সেখানকার গণনা কিভাবে চলবে? সেখানে তো সেকেন্ড নাই, মিনিট নাই, দিন নাই, মাস নাই, হপ্তা নাই। এই মাদ্রাসার আমি শিক্ষক, দুটি বাচ্চা ছেলে ঝগড়া করেছে, একদম মাসুম বাচ্চা, ওদেরকে তো আর বড় লাঠি নিয়ে মারা যাবে না। আমি একটা লাঠি নিয়েছি বড়, তোদেরকে মেরেই ফেলে দিব। মাদ্রাসায় ঝগড়া করছে শুধু ভয় দেখানোর জন্য। ছেলে দুটি চুপ করে দাঁড়িয়ে গেছে, ওস্তাদজির সামনে ভুল করেছি, মারবে রে। আমি দেখলাম মারলেও হবে না, এক লাঠি মারলে মরে যাবে, আর যদি ছেড়ে দিই তা বেয়াদব হয়ে যাবে। তাহলে ওদেরকে একটা ছোট্ট শাস্তি দিই। ছোট্ট শাস্তি কি? কান ধর, কান ধর, কান ধর। তখন কান ধরে নিল, আর বললাম না উঠা বসা কর, বললাম যা, আর কোনোদিন বেয়াদবি করবো না। এইটা হলো ন্যূনতম সাজা, ন্যূনতম সাজা, ন্যূনতম সাজা হলো কান ধর। আর আল্লাহ যদি কাউকে বলে তুই একবার জাহান্নাম থেকে ঘুরে আয়, একটা ন্যূনতম সময় দিয়ে আয়, তার মানে এক হুকবা দিয়ে আয়, জাহান্নামকে হুকবা দিয়ে গণনা হবে, জাহান্নামকে হুকবা দিয়ে গণনা হবে। ছোট্ট গুনার জন্য যদি একবার জাহান্নাম চিকতে পাঠানো হয়, আর আল্লাহ যদি ছোট করে এক হুকবা দেয়, তাহলে পৃথিবীর কত বছর লাগবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা 365 দিনে এক বছর হবে। সেই বছরটা 10 বছর হবে, 20 বছর হবে, 50 বছর হবে, 60 বছর হবে। 70 বছর পার করে যখন 80 বছর হবে, তখন একটা হুকবা হবে। লাপরোয়া, বেপরোয়া। জি ভাই, চলেন। জাহান্নাম থেকে বেরিয়ে আসবে মানুষ, আল্লাহ বের করবেন। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বের হবে।